الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشى فبأي آلاء ربكما تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم ولو كانت فاجرة ففجوره على نفسه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা জালিমদের পরিণতি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আদ জাতিকে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সামুদ জাতিকে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের জাতিকে। আর তাদের ধ্বংসের কারণ কি? ইন্নাহুম কানুহুম আযলামা ওয়া আতগা। তাদের ধ্বংসের কারণ হলো যে তারা জুলুম করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তো এই আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, তাদের সকলকে ধ্বংস করার কারণ হলো যে তারা জুলুম করেছে এবং তারা সীমা লঙ্ঘন করেছে। সামুদ জাতির ক্ষেত্রে আরেকটু বিস্তারিত অন্য এক আয়াতের মধ্যে আছে, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। সামুদ জাতির মধ্যে 9 জন লোক ছিল, কোরআনের ভাষা এরকম,
9 জন লোক ছিল যারা নাকি শুধু বিশৃঙ্খলা করত, তারা কোনো ভালো কাজ করত না। 9 জন খারাপ লোক ছিল। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা এই 9 জন মিলে রাতের অন্ধকারে ষড়যন্ত্র করল যে আমরা একজনকে হত্যা করব, সালেহ আলাইহিস সালামের এক অনুসারীকে হত্যা করব। রাতের অন্ধকারে হত্যা করার পরে দিনের বেলা বলবো মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন, তার মৃত্যুর ব্যাপারে আমরা কিছুই জানি না আর আমরা সত্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন ওমাকারু মাকরা ওমাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন, যে তারাও ষড়যন্ত্র করতেছে আর আল্লাহ তাআলা বলেন আমিও আমার পরিকল্পনা ঠিক করতেছি, অথচ তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার পরিকল্পনা যে চলতেছে এই ব্যাপারে তাদের হুঁশও নাই, এই ব্যাপারে তাদের অনুভূতিও নাই। ফাদাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, আল্লাহ তাআলা বলেন সর্বশেষে এই 9 জন লোক তারা একজন ব্যক্তির উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, আর এই 9 জন লোকের বিরুদ্ধে তাদের জাতির মধ্যে ক্ষমতা থাকা সত্ত্বেও দাঁড়ায় নাই। তাই আমি কি করছি, আল্লাহ তাআলার ভাষা এরকম, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু দাম্মারনাহুম কওমাহুম আজমাইন, আমি ওই পুরো জাতিকে, ওই সামুদ পুরো জাতিকে আমি এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ঘরগুলো বিরান হয়ে গেছে, তাদের ঘরগুলো অনাবাদ হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবীদের কথা, যত নবীদের বংশের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে ধ্বংস আল্লাহ তাআলা সেই সময়ই করেছেন যখন নাকি সেই জাতিগুলো জুলুম করা শুরু করছে। প্রথমে তো নবীগণ আসছে, নবীদের কথা হয়তো শুনে নাই, চুপ করেছিল, কিন্তু এক পর্যায়ে গিয়ে সেই জাতিগুলো যখন নাকি রসুলের উপরে আক্রমণ করেছে, রসুলের অনুসারীদের উপরে যখন জুলুম করেছে, সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এসে সকলকে ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা ওই জালিম, শুধু সবাই যে জুলুম করতে হবে তা না, সামুদ জাতির মধ্যে মাত্র 9 জন তারা খারাপ ছিল, আর বাকি পুরো সামুদ জাতি তাদের সেই জুলুমের ব্যাপারে নিশ্চুপ ছিল, আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল খুব স্পষ্ট করে, খুব সতর্ক করে আমাদেরকে বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হে আমার উম্মত তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেরা বেঁচে থাকো, মাজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। যদিও সেই মাজলুম একজন ফাজের হোক না কেন, পাপী, বেবিচার করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, এই পাপ তার নিজের গায়ের উপরে লাগবে, কিন্তু তুমি যখন ওই পাপীর উপরও জুলুম করবে আর সে যখন আল্লাহর কাছে হাত তুলবে তার বদদুয়া তোমার গায়ের উপরে লেগে যাবে। আল্লাহর রাসূল আরো স্পষ্ট করে অন্য এক হাদিসের মধ্যে বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, যে তোমরা মাজলুমের অত্যাচারিতর বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ জেনে রাখো ওই মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। অন্য এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট আছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাহা তুফতাহু আবওয়াবুস সামা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল কি বলেন যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ ওই মাজলুম যখন নাকি আল্লাহকে বলে হে আল্লাহ, তখন আসমানের সকল দরজা ওই মাজলুমের দোয়া পৌঁছার জন্য খুলে যায়, এবং সেই বদদুয়া আল্লাহর কাছে যখন পৌঁছে আর আল্লাহ তাআলা তখন সাথে সাথে উত্তর দেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার ইজ্জতের কসম, আল্লাহ তাআলা বলেন আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, হে মাজলুম আমি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা কি বলেন, যদিও কিছুক্ষণ পরেই হোক না কেন। একেবারে আমরা অনেক সময় মনে করি যে জালিমকে আল্লাহ তাআলা ধরেন, কিন্তু কই ধরে না তো। এক ইয়াজিদ ইবনে হাকিম, এক তাবেঈ, উনি বলেন
যে আমি একবার এক লোককে ইয়া মুফলিস বলছিলাম, যে আমরা বলি যে এই ফকির ফকির বলে ডাক দেয়, এটাও একটা গালি। ওই তাবি বলে যে আমি একজন লোককে এই ফকির ইয়া মুফলিস, এ ফকির ফকির বলে ডাকছিলাম। আর আমার তখন মনে হয়েছে আমি এই কথা বলে তো তার উপরে জুলুম করছি, আর এর জন্য শাস্তি তো আসবে, আমি সেই শাস্তির অপেক্ষায় ছিলাম। ঠিকই আল্লাহ তাআলা ওই গরিব যে বলছি, ওই ফকির যে বলছি, 40 বছর পরে আল্লাহ তাআলা ওই রকম শাস্তি আমাকে দান করছে। এক ব্যক্তি বলে যে সে একজন লোককে দেখতেছে যে তাকে ধরে ধরে তার ছেলে তাকে টেনে টেনে নিয়ে আসতেছে, আর টেনে টেনে আনতেছে, আর বাবাকে, ওই ছেলে বাবাকে মারতেছে, মেরে মেরে একটা স্থানে নিয়ে আসছে, টেনে টেনে ওই স্থানে নিয়ে আসছে, আর ওইখানে এসে ওই ছেলে বাবাকে মারতেছে। এখন যে দর্শক সে বলতেছে, খোদার কসম করে বলতেছি আমি, এই যে যাকে আজকে মারতেছে আমি তাকে দেখেছি, আমি এই যে বাবা যাকে মারতেছে তার ছেলে, এই বাবাকে আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, সে তার বাবাকে টেনে টেনে এখানে এনেই, এই জায়গাটা এনেই মারছিল। তার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিছেন। এই জন্য মাজলুমের বদদুয়া থেকে আল্লাহ রাসূল বলছেন বাঁচতে। এমন কি মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, ওয়ালাউ কানাত কাফেরা ইত্তাকি দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানাত কাফেরা, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, যদিও সেই মাজলুম কাফেরও হোক না কেন। কারণ কাফের যদি মাজলুম হয়, জুলুমের শিকার হয়, সেও আল্লাহর বান্দা, সে যখন হাত তুলবে সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে গ্রহণ করে নেবেন। একবার ইবনে আবুদ দুনিয়া ওনার এক কিতাবের মধ্যে আসছে, উনি বলেন এক দেশের এক বাদশাহ, স্বৈরাচার রাজা, তার বিরাট প্রাসাদ, তার প্রাসাদের বাইরে সে হাঁটতেছিল, তার সৈন্যবহর নিয়ে ঘুরতেছিল। ঘুরতে ঘুরতে দেখে তার প্রাসাদের পাশে একটা ছোট খুপড়ি, একটা বস্তি। বলে যে এই বস্তিটা, এই ঘরটা কে করছে? বলে যে এক বুড়ি এসে আপনার এই প্রাসাদের পাশে খালি জায়গা পেয়েছে, এখানে বস্তি করছে, বলে ভেঙ্গে ফেলো। সেই স্বৈরাচারের আদেশে সেই বস্তি ভেঙ্গে ফেলা হয়েছে। তো যখন সেই বুড়ি ওই জায়গায় আসছে আর এসে দেখে তার ঘর বাড়ি সব ভাঙ্গা, তো তখন সে বলতেছে যে আমার এই ঘরকে কে ভাঙছে, এইভাবে আমার থাকার আশ্রয়, এই আশ্রয়টাকে কে ভেঙ্গে ফেলছে? বলে এই রাজা তোমার এই ঘরকে ভেঙ্গে ফেলছে। তখন সেই বুড়ি আল্লাহর কাছে হাত তুলছে আর আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, আমি আমার বাসায় ছিলাম না, ওয়াল্লাহি ইন্নী মা কুনতু ফি বাইতি ফাআইনা কুনতা ইয়া জাব্বার। হে আল্লাহ, আমি আমার বাসায় ছিলাম না, আমার বাসাকে আমি রক্ষা করতে পারি নাই, আপনি কোথায় ছিলেন? আল্লাহ ওই ইবনে আবি দুনিয়ার মধ্যে বলে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে তখন পাঠিয়ে দিয়েছেন ওই রাজাকে রাজপ্রাসাদ সহ ঘুরিয়ে দেওয়ার জন্য, আর ওই রাজাকে রাজপ্রাসাদ সহ ঘুরিয়ে দিছে। আরওয়া বিনতে উয়াইস একজন লোক, এক মহিলা, সে সাঈদ ইবনে যায়েদের বিরুদ্ধে আব্দুল মালিক ইবনে মারওয়ান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পরের খলিফা, বড় খলিফা ছিলেন, 50 বছর খেলাফত করছেন। তো ওনার কাছে এসে অভিযোগ করতেছে আরওয়া বিনতে উয়াইস যে আমার জায়গা, আমার পাশে সাঈদ ইবনে যায়েদের জায়গা আছে, কিন্তু সাঈদ ইবনে যায়েদ আমার জায়গা কিছুটা দখল করে নিছে। তো সাঈদ ইবনে যায়েদ বড় আলেম, তাকে ডাকাইছে। তো বলতেছে যে তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছে তুমি নাকি তার জায়গা দখল করছো। সাঈদ ইবনে যায়েদ বলে যে আমি কিভাবে তার জায়গা দখল করতে পারি, অথচ আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনছি মান আখাযা আরদান শিবরান জুলমান তাওয়াকাহুল্লাহু ইলা সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামা। যে আমি কিভাবে তার জায়গা দখল করতে পারি, অথচ আমি আল্লাহর রাসূলের কাছে শুনছি যদি কেউ 1 বিঘা অন্য কারো জমি যদি দখল করে,
অন্যায়ভাবে যদি কেউ অন্য কারো জমি 1 বিঘা অন্যায়ভাবে দখল করে, আল্লাহ তাআলা এই 7 জমিনকে শিকল বানিয়ে কিয়ামতের দিন তার গলায় পরিয়ে দিবে। আমি কিভাবে তার জায়গা দখল করতে পারি? তো আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাইহি উনি বুঝতে পারছেন যে মিথ্যা অভিযোগ। ঠিক আছে, তুমি তাহলে যাও। তখন সাঈদ ইবনে যায়েদ বদদুয়া করছে, আল্লাহুম্মা ইন কানাত কাযিবা আমি বসরাহা ওয়াকতুলহা ফি আরদিহা। হে আল্লাহ, এই মহিলা এই আরওয়া যদি মিথ্যা বলে থাকে তাহলে আপনি তার চোখকে অন্ধ করে দেন আর তাকে ওই জমিনের মধ্যে আপনি হত্যা করেন। তো কিছুদিন পরে ঠিকই ওই আরওয়া, ওই মহিলা আল্লাহ তাআলা অন্ধ করে দিছে। আর ওই অন্ধ অবস্থায় হাঁটতে হাঁটতে তার জমিকে দেখতে গেছে, আর ওই জমির ওইখানে একটা গর্তের মধ্যে ছিল, আর ওই গর্তের মধ্যে পড়ে সে মারা গেছে। এই জন্য মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিরুদ্ধে যখন নাকি বিদ্রোহ চলছে, তো সেই সময় বিদ্রোহী গোষ্ঠীর একজনে শপথ করছে যে আমি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু খলিফা তখনকার, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে আমি আমার নিজ হাতে থাপ্পড় দিব। তো তখন সেই বিদ্রোহী গোষ্ঠীর 2 জন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ঢুকছে। বাসায় ঢুকার পরে দেখতেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আহত এবং উনি ওনার স্ত্রীর পাশে শুয়ে আছে। তো তখন 2 জনের একজন সে বলল যে না, আমি আর আমার শপথ পালন করব না, আমি চলে যাই। বলে তুমি গেলেও আমি মারব। তো তারপরে সে আসছে, আর সে তার ওরকম আক্রমণ দেখে তার স্ত্রী ঘরের মধ্যে চলে গেছে, আর সে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে থাপ্পড় মারছে। তো তখন তার স্ত্রী বদদুয়া করছেন তার জন্য, ইয়াব্বাসাল্লাহু ইয়াদাক ওয়া আমা বাসারাক ওয়ালা গাফারা লাকা যামবাক। আল্লাহ তাআলা তোমার হাতকে শুকনা করে দেখ, বিকলাঙ্গ করে দেখ, তোমার চক্ষুকে আল্লাহ তাআলা অন্ধ করে দেখ, আর তোমার গুনাহকেও আল্লাহ তাআলা মাফ না করুক। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিছুদিন পরে তার হাত বিকলাঙ্গ হয়ে গেছে, হাত দিয়ে আর ধরতে পারে না। আর কিছুদিন পরে তার চোখও অন্ধ হয়ে গেছে। আর চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে সে এখন বুঝতে পারছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বেয়াদবি করছে, ওই বেয়াদবির ফসল সে এখন ভোগ করতেছে। আর সেজন্য সে বাইতুল্লাহে গেছে আল্লাহর কাছে ক্ষমা চেতে। বাইতুল্লাহে তাওয়াফ করতেছে, আর কি দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া আনা আ'লামু আনতা লা তাগফির। সে দোয়া করে, হে আল্লাহ, আপনি আমার গুনাহকে মাফ করেন, আর আমি জানি আপনি মাফ করবেন না। গুনাহ মাফ হওয়ার ক্ষেত্রে, তওবা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে এবং দোয়া কবুল হওয়ার একটা শর্ত এটা, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। দোয়া কবুল হওয়ার একটা শর্ত হলো যে আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, বিশ্বাস রাখা, আল্লাহ তাআলার আশায় আশান্বিত হওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটা কুফরি। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোরআনের মধ্যে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলতেছে, লা তাইআসু মির রাউহিল্লাহ, যাও আমার ছেলেকে খুঁজো, ইউসুফ আলাইহিস সালামকে খুঁজো, আর আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবা না। কারণ কি? ইয়াকুব আলাইহিস সালাম বলে, যেটা কোরআনের মধ্যে আসছে, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে একমাত্র তারাই নিরাশ হয় যারা নাকি কাফের জাতি। এজন্য দোয়া কবুল হওয়া, তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো নিরাশ না হওয়া। তো ওই ব্যক্তি দোয়া করতেছে, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, আর আমি জানি আপনি মাফ করবেন না। তো ওই যে বদদোয়া করছে যে তোমার দোয়াকেও আল্লাহ তাআলা, তোমার গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করবে না, তার ফসল। না হলে আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহর কাছে যদি কেউ সমুদ্র পরিমাণ গুনাহ নিয়েও আসে, ফালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ওয়া আনানাল আরদ, যদি তোমার গুনাহ করতে করতে, পাপ করতে করতে
আকাশ মণ্ডলী ভরে যায় তোমার পাপ লিপিবদ্ধ করার দ্বারা, সমুদ্র যদি ভরে যায় তোমার পাপের দ্বারা, পৃথিবী যদি ভরেও যায় তোমার পাপের দ্বারা, তারপরও যদি তুমি আমার কাছে আসো আর আমার কাছে বলো হে আল্লাহ আমাকে মাফ করেন, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। তো যে আল্লাহ তাআলা এত বড় আশা আমাদেরকে দিছেন, আর ওই ব্যক্তি কি বলেন আল্লাহকে, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, কিন্তু আমি জানি আপনি মাফ করবেন না। তো এই কারণে তার ওই বদদুয়া যে তোমার গুনাহ মাফ হবে না, সেটাও লেগে গেছে। বুখারী শরীফের মধ্যে আসছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি সিরিয়ার গভর্নর ছিলেন। তো ওনার কিছু বিদ্রোহী লোক, কিছু ওনার শত্রু পক্ষের লোক, কিন্তু ষড়যন্ত্রকারী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তখন তার কাছে গিয়ে অভিযোগ করছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস যে আমাদের গভর্নর, উনি ঠিক মতো নামাজ পড়ান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তার গভর্নর সম্পর্কে কোনো কিছু জানতেন, এমনকি উনি সব সময় যখনই কোনো প্রতিনিধিকে বা কোনো নাগরিককে, সেই দেশের নাগরিককে পেতেন, তো তার গভর্নর সম্পর্কে জিজ্ঞাসা করতেন। বিশেষ করে হজের মৌসুমে উনি গিয়ে গিয়ে মিশরের লোকদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের গভর্নর কেমন, কি দোষ বলো। সিরিয়ার লোকদেরকে জিজ্ঞাসা করতেন, জর্দানের লোককে জিজ্ঞাসা করতেন। তো যখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অভিযোগ আসছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতো নামাজ পড়েন না, সাথে সাথে তাকে তলব করছেন। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বলতেছে আমার কাছে অভিযোগ আসছে তুমি নাকি ঠিক মতো নামাজ পড়াও না। তো তখন উনি বলতেছে খোদার কসম আমি ঠিক মতো নামাজ পড়ি, আনা আখরুমু ফিল আউয়ালাইন, আমি প্রথম 2 রাকাত কেরাতকে লম্বা করি, এবং ওয়া আহজিফু ফিল আখিরাইন, আর দ্বিতীয় 2 রাকাতে কেরাতকে ছোট করি, যেটা নিয়ম, যেটা সুন্নত, যে আমি কেরাত যেরকম পড়া দরকার, যেরকম নামাজ পড়া দরকার সেরকমই পড়াই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে তোমার ব্যাপারে আমার এরকমই ধারণা ছিল, তারপর আমি নিশ্চিত হওয়ার জন্য তোমার কাছে আমি জিজ্ঞাসা করলাম, আর আমার নিয়ম অনুসারে আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো তোমার বিরুদ্ধে অভিযোগ যাচাই করার জন্য। তো বলছেন ঠিক আছে। তো কিছু সাহাবাকে পাঠাইছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিরিয়ায় গেছেন, আর মানুষকে মসজিদে মসজিদে গিয়ে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনাদের গভর্নর কেমন। সবাই ভালো বলে, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। একজন লোক আবু সাদা সে বলতেছে না, সে ভালো না। ইন্নাহু লা ইয়াদিলু বিসসাবিয়্যা, সে যখন নাকি বন্টন করে ইনসাফের সাথে বন্টন করে না, সে মাজলুমের কথা শুনে না, সে আমাদের কাছে সবসময় আসে না, মিথ্যা অভিযোগ দিছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে বলছেন আল্লাহুম্মা ইন কানা হাযা কাযিবা, হে আল্লাহ এই যদি মিথ্যা বলে থাকে, আমি বসরা ওয়া আতিল ফাকরা, হে আল্লাহ এই যদি মিথ্যা বলে থাকে আপনি তাকে অন্ধ বানিয়ে দেন আর তার অভাবকে আপনি দীর্ঘ করে দেন। তো এই আবু সাদা কে পরবর্তী যুগে দেখা গেছে, আরো বেশ কিছুদিন পরে দেখা গেছে, রিওয়ায়াতে আসছে, বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে যে সে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে। অনেক ধনী লোক ছিল, সে ভিক্ষা করতেছে অন্ধ, আর ভিক্ষা করতেছে আমাকে কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন। তো একটা লোক জিজ্ঞাসা করে কি ব্যাপার আবু সাদা, তোমার এই অবস্থা কেন, তুমি এরকম অন্ধ, জীর্ণ শীর্ণ, আবার অভাব তোমার সাথে লেগেই আছে, এই অবস্থা কেন? তখন সে আবু সাদা বলে আসাবাতনি দাওয়াতু সাদ, আসাবাতনি দাওয়াতু সাদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া আমার গায়ে লেগে গেছে। এইগুলা সব ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া। এই জন্য মাজলুমের বদদুয়া থেকে আল্লাহর রাসূল বলছেন তোমরা বেঁচে থাকো। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি ইয়ামানের গভর্নর হিসাবে পাঠান, আল্লাহর রাসূল তাকে কিছু উপদেশ দিতেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ যেটা, সেটা হলো এটা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে মুআয ইবনে জাবাল, তুমি প্রশাসনে কাজ করবা, অনেক সময় তোমার কঠোর হতে হবে, অনেক সময় তোমার কঠোরতা প্রয়োগ করতে হবে, কিন্তু সেই কঠোরতা প্রয়োগ করতে গিয়ে কখনো যেন জুলুমের পর্যায়ে না চলে যায়। কারণ জেনে রাখো মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়।
মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে, উনি একবার সিরিয়ায় গেছেন। তো সিরিয়ায় যাওয়ার পরে তো সেখানকার এক ইহুদি, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে অভিযোগ নিয়ে যে আমাকে এক মুসলমান কাব ইবনে মালিক আমাকে মারছে, এই দেখেন, আর সে রক্তাক্ত, আহত। বলে এই যে দেখেন আমি রক্তাক্ত, আমি আহত, আমাকে অন্যায়ভাবে একজন মুসলমান কাব ইবনে আউফ ইবনে মালিক, সে আমাকে মারছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, হ্যাঁ মুসলমান জুলুম করে। তো হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন যে তাকে কে মারছে, ধরে নিয়ে আসো তাকে। তো হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসছে। এখন বলে তুমি নাকি ইহুদিকে মারছো, এই ইহুদির উপরে জুলুম করছো। তো তখন সেই আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আমি এই ইহুদিকে দেখেছি, সে বাজারের মধ্যে এক মুসলমান মহিলা এক বাহনে করে যাচ্ছিল, আর সে তাকে ডিস্টার্ব করছে। সে তার পিছু নিছে এবং তার জামা কাপড় ধরে টান দিছে, টান দেওয়ার কারণে সে বাহন থেকে পড়ে গেছে, আর ওই বাহন তার গায়ের উপর দিয়ে চলে গেছে। সে যেহেতু একজন নারীর সম্ভ্রম হানি করছে, এই জন্য আমি তাকে এই অবস্থা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি সত্য বলতেছো? বলে হ্যাঁ আমি সত্য বলতেছি। তখন সেই মহিলাকে ডাকাইছে, হ্যাঁ তোমার কি এরকম অবস্থা হয়েছিল? সেই মহিলা বলে হ্যাঁ এরকম হয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও বিশ্বাস করতে পারেন নাই, হয়তোবা মহিলার সাথে আতাত আছে। মহিলার বাবা এবং তার বংশধরকে ডাকাইছেন, মহিলার বাবা বংশধরকে ডাকাইছেন যে এরকম এরকম তোমার মেয়ের সাথে এরকম হয়েছে। বলে হ্যাঁ ওই ইহুদি বাজারের মধ্যে আমার মেয়ের সম্ভ্রম হানি করছে এবং তার উপর অত্যাচার করছে। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বলতেছে যে তুমি আমার মুসলমান জাতির বিরুদ্ধে জুলুমের অভিযোগ করতেছো, যেই জুলুম থেকে আমরা বাঁচার জন্যই আজকে আমরা মুসলমান হইছি, তুমি মিথ্যা অভিযোগ দিছো, এই জন্য তোমার এই দণ্ড দেওয়া হইল। তখন সেই ইহুদি বলে, হ্যাঁ আমরা তো আপনার দেশে এই চুক্তি হয় নাই যে আপনি আমাকে শাস্তি দিবেন, এই চুক্তি তো হয় নাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সামনে সবাই সমান, জুলুম যে করবে তাকে তার শাস্তি পেতেই হবে, সে মুসলমান হোক বা কাফের হোক। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মাজলুমের বদদুয়া থেকে নিজে বাঁচার জন্য, নিজে হেফাজত থাকার জন্য সব সময় সচেষ্ট থাকতেন। খলিফা আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইউসুফ 580 হিজরিতে খিলাফাতুল মুওয়াহিদিন, উনি মুসলমানদের খলিফা হয়, মুওয়াহিদিনের খলিফা হয়। তার কাছে আন্দালুস থেকে, স্পেনে এর আগেই মুসলমানরা গেছিল, ইসলামের প্রসার স্পেনে তার আগেই হয়েছে, কিন্তু ইসলামের মুসলমান শাসক ছিল না, খ্রিস্টান শাসক সেখানে ছিল, কিন্তু অনেক মুসলমান ছিল। তো ওইখানকার আন্দালুসের স্পেনের রাজা আলফোনসো ষষ্ঠ, সে মুসলমানদের উপরে জুলুম করছে। যারা যারা মুসলমান ছিল তাদেরকে বের করে দিতে চাইছে, বের হয়ে যায় নাই বলে তাদের ঘরগুলোকে ভেঙে দিছে, আর পুরুষগুলোকে হত্যা করছে, আর মহিলাদেরকে তারা আটক করে নিয়ে গেছে। তো তখন ওই মুসলমানদের পক্ষ থেকে, ওই মাজলুম মুসলমানদের পক্ষ থেকে চিঠি গেছে খলিফা আবু ইউসুফের কাছে যে আমরা এই মাজলুম হচ্ছি, আমরা জুলুমের শিকার হচ্ছি। তো তখন ওই খলিফা ওই আলফোনসোর কাছে চিঠি পাঠাইছে যে তুমি মুসলমানদের সাথে ভালো ব্যবহার করো। তো আলফোনসো সে আরো অহংকার করে বলতেছে আমি তাদেরকে হত্যা করব, পারলে তুমি কিছু করো। তো তখন সেই খলিফা আবু ইউসুফ সে তার কাছে চিঠি পাঠাইছে, ফালানা আতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতা ওয়া হুম সাগিরুন। ইউসুফ আলাইহিস সালাম সাবার বাদশা বিলকিসের কাছে এই ভাষা পাঠাইছিল, সেটা সে লিখে পাঠাইছে
যে আমি আসতেছি এমন এক সেনাবাহিনী নিয়ে যার মোকাবেলা করার তোমার সামর্থ্য নাই, এবং তোমাদের সকলকে আমি আটক করে আমাদের মুসলমান খেলাফতে নিয়ে আসব। এরকম চিঠি পাঠাইছে। তারপর সেই খলিফা আবু ইউসুফ ওই দেশে গেছে এবং মুসলমানদের, মাজলুম মুসলমানদের সহযোগিতা করার জন্য ওই কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে। আর ওই যুদ্ধে 30,000 খ্রিস্টান মারা গেছে, আর 20,000 খ্রিস্টানকে তারা আটক করেছে, আর পুরো স্পেন মুসলমানদের দখলে চলে আসছে। সালাহুদ্দিন আইয়ুবী উনি যে ফিলিস্তিন দখল করেছিলেন, কখন আক্রমণ করেছে? যখন নাকি তার কাছে একটা চিঠি আসছে, ওই খ্রিস্টান জেলে এক মহিলা সে আটক আর তার উপরে জুলুম করা হয়। ওই মহিলা গোপনে সালাহুদ্দিন আইয়ুবীর কাছে চিঠি পাঠাইছে যে আপনি তো মুসলমানদের নেতা, আজ আমরা মুসলমান হয়ে কাফেরদের দেশে এভাবে আমরা মারা যাচ্ছি, আপনি কি আমাদের জন্য কিছু করবেন না? তো তখন সালাহুদ্দিন আইয়ুবী সেনাবাহিনী নিয়ে ওই ফিলিস্তিনের উপর আক্রমণ করে ফিলিস্তিন দখল করে। খলিফা মুতাসিম বিল্লাহ আব্বাসী খলিফা, ওনার কাছে চিঠি আসছে আরমুক থেকে। ওনার কাছে খবর আসছে যে এক রুমি লোক, এক খ্রিস্টান লোক এক মুসলমান মহিলাকে থাপ্পড় মারছে। আর তখন সে ওই মুসলমান মহিলা ইয়া মুতাসামা, ইয়া মুতাসামা বলে ডাকছে, হায় আমাদের মুসলমান খলিফা মুতাসিম বিল্লাহ কোথায়? এই খবর যখন নাকি খলিফা মুতাসিম বিল্লাহর কাছে আসে, ওই মাজলুমের সহযোগিতা করার জন্য ওই দেশের উপরে সেনাবাহিনী নিয়ে আক্রমণ করছে। তো মুসলমানগণ, আমাদের ইসলামের ইতিহাস হলো, ইসলামের শৌর্য বীর্য, ইসলামের সমৃদ্ধি ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত মুসলমানরা জুলুম করে নাই এবং মাজলুমের পাশে সবসময় ছিল। অনেকে বলে মুসলমানদের জয় হয়েছে তলোয়ারের দ্বারা, মুসলমানদের জয় হয়েছে চরিত্র দ্বারা। রবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু উনি যখন নাকি পারস্য দেশে গেছেন, পারস্য দেশে যাওয়ার পরে ওখানকার সাধারণ মানুষ সবাই মুসলমানদেরকে স্বাগত জানাচ্ছে। যেই দেশেই গেছে, শুধু পারস্য না, যেই দেশেই মুসলমানরা গেছে সবাই মুসলমানকে স্বাগত জানিয়েছে। সাধারণ জনগণ সবাই মুসলমানদের পাশে দাঁড়িয়ে, কেউ হয়তো মুসলমান হয়েছে, কেউ মুসলমান হয় নাই, কিন্তু সবাই মুসলমানকে স্বাগত জানিয়েছে। কেন? ইতিহাস আপনারা খুঁজবেন, আগের যুগের মুসলমানদের, আগের যুগের সমস্ত রাজারা তাদের জনগণকে তাদের গোলাম বানিয়ে রাখত। তাদের জনগণকে তারা গোলাম বানিয়ে, রাজার যা ইচ্ছা, রাজা হাঁটবে, অমুক মেরে তার পছন্দ হয়েছে, এ আমার বউ হয়ে যাবে, প্রজাদের বলার কোনো ক্ষমতাই নেই। অমুক জায়গায় হাঁটবে, এই বাড়িটা পছন্দ হয়েছে, এইটাই রাজার, এখানে বিনোদন করবে, প্রজাদের কোনো কিছু বলার ক্ষমতা নাই। তো যার কারণে সমস্ত জনগণ গোলাম হয়েছিল, আর সেই গোলামি থেকে, পরাধীনতা থেকে সবাই মুক্ত হতে চেয়েছে। আর তারা শুনছে যে ইসলাম এবং মুসলমান তারা হলো ইনসাফকারী, তারা মানুষকে গোলাম বানায় না, তারা মানুষকে, মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়, মানুষকে স্বাধীনতা দেয়। এই জন্য যখনই মুসলমান যেই দেশে গেছে সবাই যারা গোলামের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল তারা সবাই মুসলমানদেরকে স্বাগত জানিয়েছে। কারণ এই মুসলমানরা জুলুম করে না, মুসলমানরা কাউকে গোলাম বানায় না, মুসলমানরা মানুষকে পরাধীন বানায় না, স্বাধীনতা ফিরিয়ে দেয়। এই জন্য সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হয়েছে, তলোয়ারের দ্বারা হয় নাই। সব জায়গায় মানুষ মুসলমানদের চরিত্র দেখে, মুসলমানদের ইনসাফ দেখে, ন্যায় বিচার দেখে সবাই মুসলমানদের সাথ দিয়েছে। আর যারাই যখনই এই মুসলমানদের যুগে যারাই যখন কোনো জুলুম করছে সেখানে মুসলমানদের অধঃপতন আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইয়াজিদ ইবনে মুআবিয়া উনি যখন নাকি হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করছে, জুলুম করে হত্যা করছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে সরাসরি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নেতৃত্ব দেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কিছুদিন পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে যেরকম তারা উল্লাস করেছে, কিছুদিন পরে মুখতার বিন হাজ্জাজ আস-সাকাফি
সেও কিছুদিন পরে ওই কুফার উপরে আক্রমণ করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করে, আর তার মাথাকে মসজিদের মধ্যে এনে রাখে সবাই সেটা দেখার জন্য। আর যখন নাকি মসজিদের মধ্যে তার মাথা রাখা হয়, তখন তার মাথা থেকে একটা সাপ বের হইতে, সমস্ত ইতিহাসের কিতাবের মধ্যে আছে, তার মাথা থেকে সাপ বের হইতেছে। আর মানুষ দেখে তখন বলতেছে, এই যে দেখো আল্লাহ তাআলা জালিমের বদলা যে দুনিয়াতেই দেয়, তার বদলা এখানে দেখো। ইয়াজিদ ইবনে মুআবিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরের বছর মদিনার মধ্যে বিরাট আক্রমণ করে। মদিনার মধ্যে সাহাবা এবং সাহাবাদের অনেক সন্তান, প্রায় 1000 খানেক সাহাবা এবং সন্তানকে হত্যা করে। ওই জুলুমের পরে ইয়াজিদ ইবনে মুআবিয়া মাত্র 3 মাস জীবিত ছিল, তারপরে সে মারা যায়। এবং তারপরে যে পুরো সাম্রাজ্য আব্দুল মালিক ইবনে মারওয়ান, সে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয়ের জন্য, নিরাপদের জন্য কাবার যে রশি আছে, কাবার যে গিলাফ আছে সেটা ধরেছিল। কাবার মধ্যে কাউকে হত্যা করা নিষেধ, কাবার গিলাফ ধরেছিল। আর ওই আব্দুল মালিক ইবনে মারওয়ান সে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করার জন্য দূরের পাহাড় থেকে তীর কি বলে কামান নিক্ষেপ করে। আর ওই কামানের কারণে আব্দুল্লাহ ইবনে জুবাইরও নিহত হয়, এমনকি ওই কাবাগরটাও ধ্বংস হয়ে যায়। আর এর যে নেতৃত্ব দেয় সে হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি, সে একজন বড় জালেম, আব্দুল মালিক ইবনে মারওয়ানের সেনাপতি ছিল। সে অনেক মুসলমানকে হত্যা করছে, 1,20,000 আলেমকে সে হত্যা করছে, অনেক বড় জালেম ছিল। সে যখন মারা যায়, তার মারা যাওয়ার সময় আল্লাহ তাআলা তাকে নিহত করেন, তার পেটের মধ্যে খুজলি দিয়ে দেয়। আর ওই খুজলির কারণে তার পেট চুলকাতে থাকে, রক্ত বের হতে থাকে, পুজ বের হতে থাকে, আর পুরো শরীরের মধ্যে তার এত ব্যথা, ওই ব্যথার কারণে উনি ওই হাজ্জাজ ইবনে ইউসুফ শিশুর মতে কাঁদতেছিল, শিশুর মতে কাঁদত। তখন সে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তখনকার বড় আলেম ছিলেন, তাকে খবর দিছেন। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আসার পরে তাকে বলতেছেন, হে হাসান বসরি, হে আলেম, একটু আপনি আমার জন্য দোয়া করেন। তখন হাসান বসরি বলতেছেন, আলাম আনহাকা আন তাস্তারিদা লিল উলামা, আমি কি তোমাকে নিষেধ করি নাই তুমি এই আলেমদের উপরে জুলুম করো না, সাধারণ মুসলমানের উপরে জুলুম করো না? এইটা কি আমি তোমাকে বলি নাই? এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে, এটা কি তোমাকে আমি বলি নাই? হাজ্জাজ ইবনে ইউসুফ বড় আর্তনাদের সুরে শিশুর মতো কাঁদতে কাঁদতে বলতেছে, ইয়া হাসান, আনা লা উরিদু আন তাদউ লি আন ইয়াগফির লি বাল আদউ লি আন ইউআজ্জিলা মাউতি। হে হাসান, আমি আপনার কাছে এই দোয়া করতে বলি না যে আমার অসুখ যেন ভালো হয়ে যায়, আমি আপনার কাছে এই দোয়া করতে বলি, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমার মৃত্যুটা তাড়াতাড়ি দিয়ে দেয়, আর এই শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচান। যত যুগে আপনারা যদি দেখেন, প্রতি যুগে এরকম দেখবেন। সে হাজ্জাজ ইবনে ইউসুফ, তার পরিণতি এরকম। সেও কিন্তু খুব খারাপ লোক যে ছিল আমাদের তুলনায় তা না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একদিন হাজ্জাজ ইবনে ইউসুফকে বলতেছে, তুমি একজন খারাপ লোক। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে যে আমি কি করছি? বলে তুমি জালিম, তুমি মিথ্যুক, তুমি দুর্নীতিবাজ, আরো অনেকগুলো বলছে। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলে যে তুমি যে বলছো আমি মিথ্যুক, আমি খোদার কসম করে বলি আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আর তুমি যে আমাকে বলো দুর্নীতিবাজ, খোদার কসম করে বলি কোনোদিন দুর্নীতি করি নাই, কারো একটা পয়সা আমি হারাম ভাবে খাই নাই। তুমি যে আমাকে জালিম বলছো, হ্যাঁ আমি এটা স্বীকার করি, কিন্তু এই জুলুম আমি কেন করছি? কারণ প্রশাসন ঠিক রাখার জন্য অনেক সময় কঠোরতা দরকার হয়, সেই কঠোরতা আমি করছি, কিন্তু সেই কঠোরতা করতে গিয়ে হয়তোবা জুলুম হয়ে গেছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান যেরকম বাইতুল্লাহকে ধ্বংস করছে, সে কিন্তু প্রতি রাতে তাহাজ্জুদ পড়তো, প্রতি রাতে তাহাজ্জুদ পড়তো। এমনকি যত খলিফা যাদের ব্যাপারে জুলুমের জালিম হিসাবে যারা স্বীকৃত হয়েছে, তারা সবাই ভালো ভালো দিনদার এবং কোরআনের হাফেজ, এবং তারা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়তো। মানুষের কাছে অনেক ভালো কাজ করছে, এগুলো আছে, কিন্তু তারাই বলতো যে হায় এই পদ আর এই
পদবী আর এই ক্ষমতা এমন একটা বিষয় যেটা আমা আবসারানা, যেটা আমাদের চোখকে অন্ধ করে দেয়। এই ক্ষমতার কারণে আমি কখনো নামাজ কাজা করি নাই, আব্দুল মালিক ইবনে মারওয়ান বলে, কখনো নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ কাজা করি নাই, কখনো কোরআনের তেলাওয়াত বাদ দিই নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, কখনো মিথ্যা বলি নাই, দুর্নীতি করি নাই। হ্যাঁ, ওই পদ আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে, যার কারণে অনেক সময় আমি জুলুম করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।